প্রিয় দর্শক শ্রোতা, আজ শুক্রবার 24 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 10 মাঘ 1431 বাংলা, 23 রজব 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, রাতের ভোটের কুশীলবরা কোথায়? দুদকের 5 সদস্যের অনুসন্ধান টিম মাঠে। সংসদ নির্বাচন 2018, হোতাদের বেশিরভাগ পলাতক, অনেকেই কারাবন্দী। মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা 116 ডিসিএসপির বেশিরভাগ বহাল তবিয়তে। অনেকের বিপুল অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। ভোট পাল্টে এখন গুরুত্বপূর্ণ দায়িত্বে কেউ কেউ সংগ্রহ করা হচ্ছে আয়কর নথি। কে এম নুরুল হুদা, সাবেক সিইসি; তারেক আহমেদ সিদ্দিক, হাসিনার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা; আবুল কালাম আজাদ, সাবেক মুখ্য সচিব; সাজ্জাদুল হাসান, হাসিনার সাবেক পিএস; হারুনুর রশিদ, সাবেক ডিবি প্রধান; হাবিবুর রহমান, সাবেক ডিএমপি কমিশনার; বেনজির আহমেদ, সাবেক আইজিপি; জাভেদ পাটোয়ারি, সাবেক আইজিপি। নৈশভোজের কারণে দেশে বিদেশে ব্যাপক আলোচিত হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার সেই নির্বাচনের কুশীলবদের সম্পর্কে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে রাতের ভোটের হোতা হিসাবে চিহ্নিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার অন্যতম বেশিরভাগ সহযোগী এখন পলাতক। আবার অনেকেই গ্রেপ্তার হয়ে কারাবন্দী। তবে 2018 সালের 30 ডিসেম্বরের ভোট কারচুপির পরিচালনায় মাঠের দায়িত্বে থাকা 116 জন ডিসি ও এসপির বেশিরভাগ এখনো ধরাছোঁয়ার বাইরে। চাকরিতেও আছেন বহাল। দুদকের 5 সদস্যের একটি টিম এদের সম্পর্কে অনুসন্ধান চালাচ্ছে। সংগ্রহ করা হচ্ছে তাদের আয়কর নথি। অনেকের বিপুল অবৈধ সম্পদও পাওয়া গেছে। তবে নৈশ ভোট সম্পন্ন করতে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা থানার অফিসার ইনচার্জরা আছেন ধরাছোঁয়ার বাইরে। সে সময় থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করা ব্যক্তিদেরও অনুসন্ধানের আওতায় আনা দরকার বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন সূত্র থেকে সব তথ্য পাওয়া গেছে। নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা 111-এর ইঙ্গিত। নাহিদ ইসলাম বলছেন, কোন উপদেষ্টা দল গঠনে যুক্ত হলে সরকারে থাকবে না। সৈয়দা রেজওয়ানা হাসান বলছেন, কিছু বিষয় নিরপেক্ষতা পালন করতে পারছে না, বলছেন মির্জা ফখরুল ইসলাম। গোয়েন্দা নজরদারিতে শিরীন শারমিন। 5 আগস্ট থেকে স্বামী সন্তান নিয়ে আত্মগোপনে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের হয়ে নির্বাচিত টানা 4বারের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী গোয়েন্দা নজরদারির মধ্যে আছেন। রাজধানীর ঢাকার একটি অভিজাত এলাকায় আত্মগোপনে আছেন তিনি। স্বামী ফার্মাসিউটিক্যালস কনসালট্যান্ট সৈয়দ ইশতিয়াক হোসাইন এবং ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজের আইবি কোর্সে অধ্যয়নরত ছোট ছেলে সৈয়দ ইবতিসাম রফিক হোসাইন তার সঙ্গে আছেন। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়েছে। সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলছেন, 16 বছর পর প্রিয় মানুষের সান্নিধ্যে মুক্তি পেলেন 179 বিডিআর। ব্যাংকের অর্ধ লক্ষ কোটি টাকা লুট সালমানের। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ, বেশিরভাগ টাকাই বিদেশে পাচার। খেলাপি 30,000 কোটি টাকা। জনতা ও আইএফআইসি ব্যাংক থেকে আত্মসাৎ 36,000 কোটি। দোহারে সালমানের জমি, গুলশানের ফ্ল্যাট জব্দ। বাণিজ্য ঘাটতি কমিয়ে সংযোগ বৃদ্ধিতে জোর, চীনে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন। পালের গোদা রাখাল রাহা। পাঠ্যপুস্তকে আদিবাসী গ্রাফিতি নিয়ে তুগলকি। নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের কিছু সংশোধন ও পরিমার্জন নিয়ে বেশ বিতর্ক ও সমালোচনা চলছে। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি প্রত্যাহার করা হয়েছে। প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে জাতীয় পতাকা ও সঙ্গীত সবশেষে ছাপানো হয়েছে। এছাড়া কোঠা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়েও নবম ও দশম শ্রেণীর ইংরেজি পাঠ্য বই ভুল তথ্য দেওয়া হয়েছে। এসব বিষয় নিয়ে শিক্ষার্থী ও সচেতন অভিভাবকরা ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন। এনসিটিবির পাঠ্য বইয়ের সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য রাখাল রাহাকে এসব বিতর্কের মূল হোতা বলে অভিযোগ তুলেছেন তারা। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কেড়ে নেওয়া হচ্ছে সর্বস্ব। রাজধানীতে বেপরোয়া ছিনতাই চক্র। এক এলাকায় ছিনতাই করে আত্মগোপন, অন্য এলাকায় ব্লক রেইড, টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে, বলছেন পুলিশ। বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে কংগ্রেস সেন্টার বৃহস্পতিবার দ্য স্টেট অফ ক্লাইমেট অ্যান্ড নেচার বিষয়ক সেশনে বক্তৃতা করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দাভোসে প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক। হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন অরণ্যে মহাবিপন্ন এশিয়ান কালো ভালুক।
সাতছড়ি উদ্যানে মিলল মহাবিপন্ন কালো ভালুক। সাইবার আনে মামলা করলেন সার্জিস আলম। ফেসবুক হ্যায় প্রতিপন্ন সামাজিক ভাবে হ্যায় প্রতিপন্ন করার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মামলা করছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন তিনি। আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৭ ফেব্রুয়ারির দিন ঠিক করেছেন। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, মামলাটির তদন্ত চলছে। এ বিষয়ে জানতে চেষ্টা করেও সার্জিস আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। সার্বভৌমত্ব নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলছেন তারেক রহমান। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন শেষ, সামনে শুধুই অন্ধকার। ছেলেকে সুস্থ করতে একাই যুদ্ধ করেছেন মা। সেই এসপিরা এখন কোথায়? একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোট ঘিরে আলোচনা থামছেই না। দুর্নীতি দমন কমিশনের নতুন সিদ্ধান্তে ফের আলোচনা এসেছে সেই নির্বাচন। পাশাপাশি আলোচনা এসেছে ওই সময়ের পুলিশ সুপারদের ভূমিকা। ২০১৮ সালের ওই নির্বাচনের কুশীলবদের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সময় জেলার এসপি হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ওই সময়ের এসপিরা এখন কে কোথায় তা জানার আগ্রহ রয়েছে অনেকেরই। প্রশাসনে বহাল সেই ডিসিরা। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন ১০ জন কবি ও লেখক। বৃহস্পতিবার বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হচ্ছে। বিএনপির ৪, জামাতের ১ প্রার্থী মাঠে। আগামী সংসদ নির্বাচনের দিন তারিখ এখনো নির্দিষ্ট হয়নি, তবে রাজশাহীর ৬ আসনেই বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা নেমে পড়েছেন মাঠে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তারা নানাভাবে নির্বাচনী এলাকায় নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। চাঁদা দিলে রক্ষা, নইলে মামলা হামলার শিকার। দাগনভূঞায় বেপরোয়া বিএনপির সন্ত্রাসীরা। নিরাপত্তা শঙ্কায় আইনের আশ্রয় নিতে ভয় পাচ্ছেন ভুক্তভোগীরা। এই ছিল দৈনিক যুগান্তরের শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না সরকার, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে, বলছেন সেনাপ্রধান। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত। বিএনপির মহাসচিব, নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত, বলছেন নাহিদ ইসলাম। বিএনপি আওয়ামী লীগের অনুপ্রবেশ চাইলেও নতুন দলের উত্থান চায় না হাসানাত, বলছেন। জুলাই আগস্ট নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূসকে তুর্ক। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশিদের আহ্বান প্রধান উপদেষ্টার। বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, বলছেন জয়শঙ্কর। বাংলা বাজার ও শেরপুর থেকে বিনামূল্যের ২৪,০০০ পাঠ্য বই উদ্ধার, আটক ৪। বইয়ের জন্য হাহাকার, অবাধে বিক্রি হচ্ছে দোকানে। রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত এখতিয়ার বহির্ভূত, বলছেন দুদক। জিয়াবাদ মুজিবাবাদ বাদ দিতে হবে, নাসির উদ্দিন বলছেন। ফেব্রুয়ারিতেই আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, আখতার বলছেন। উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে, বলছেন আসিফ নজরুল। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে, বিদেশি বিনিয়োগ কমেছে ৭১%। বিনিয়োগ ও রাজস্বে ব্যাপক ধস। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই ও সেপ্টেম্বর। কিছু বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না সরকার, মির্জা ফখরুলের অভিযোগ। বিএনপি মহাসচিবের বক্তব্যে আরেক ১/১১ ইঙ্গিত। ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টা নাহিদ বলছেন, দুই উপদেষ্টার মন্তব্য, উপদেষ্টারা রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবেন। গণতন্ত্র নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, বলছেন তারেক রহমান। দাবিতে ছাত্র সংগঠনগুলোর মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। ভুয়া নিউজের ফটোকার্ড ও মিমের মাধ্যমে ট্রোল করে চলছে এই অপপ্রচার। ২টি পেজের বিরুদ্ধে শাহবাগ থানায় সার্জিসের মামলা। ইবিতে সমন্বয়কদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা সম্পর্কে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তা প্রকাশ করা হবে। এই ছিল দৈনিক কালের কণ্ঠের শিরোনাম। এবারে সমকাল। দৈনিক সমকালের শিরোনাম করা হয়েছে, সরকারি চাকুরেরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত বদল। প্রধান উপদেষ্টার কার্যালয় সায় দেয়নি। উচ্চ মূল্যস্ফীতি ও সামাজিক বৈষম্য নেওয়া হয়েছে আমলে। মহার্ঘ ভাতার বিষয়টি বিবেচনায় আসতে পারে নতুন বাজেটে। ১৪.৫ লাখ চাকরিজীবীকে দেওয়ার কথা ছিল মূল বেতনের ১০ থেকে ২০% হারে। মহার্ঘ ভাতা
মহার্ঘ ভাতা দেওয়া হলে তা মূল্যস্ফীতিকে আরো উস্কে দেবে। এ পরিস্থিতিতে ভাতা না দেওয়াটাই যুক্তিযুক্ত। ডাক্তার ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সিপিডি। বাগে আসছে না চালের বাজার, চড়া মুরগিও। 1 মাসে কেজিতে বেড়েছে 2 থেকে 10 টাকা। আমদানি বাড়লে চা দাম কমবে আশা ব্যবসায়ীদের। থমথমে গাজীপুর শিল্প এলাকায় 114 জনের বিরুদ্ধে মামলা, বেক্সিমকোর 16 কারখানা খোলার দাবি। আগুনে গ্রামীণ ফেব্রিক্সের 18 কোটি টাকার ক্ষয়ক্ষতি, সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা। আরো 400 কোটি টাকা ঋণ চায় বেক্সিমকো, সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। পাহাড়ে খাস জমিতে রিসোর্ট, কুজেন্দ্রর জিয়া ও স্ত্রীর ব্যাংক হিসাবে 342 কোটির লেনদেন, দুদকের 4 মামলা। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ছিল দৈনিক সমকালের শিরোনাম। এবারে আজকালের খবর। দৈনিক আজকালের খবর শিরোনাম করা হয়েছে, দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। ফখরুলের আশঙ্কা, দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হবে। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত। বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 111 চাইছে, বলছেন নাহিদ ইসলাম। বিডিআর এর 168 সদস্য 16 বছর পর কারামুক্ত, স্বজনদের পেয়ে কান্নায় ভেঙে পড়েন জওয়ানরা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, জয়শঙ্কর বলছেন। রাজনীতিতে নানা গুঞ্জন, নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে। বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার। বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘন, জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন ফেব্রুয়ারিতে। বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক, বার সভাপতি বলছেন। শ্রমিকদের দাবি অযৌক্তিক, বেক্সিমকোর বন্ধ কারখানা চালু হচ্ছে না, শ্রম উপদেষ্টা বলছেন। লে অফ প্রত্যাহার করে বেক্সিমকোর সব কারখানা খুলে দেওয়ার দাবি, সংবাদ সম্মেলনে শ্রমিক কর্মচারীরা। গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে সরকারের সামর্থ্য নিয়ে প্রশ্ন জিএম কাদেরের। শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, ফের বোমাতঙ্ক, তল্লাশিতে মেলেনি কিছুই। ডিসেম্বর অথবা জানুয়ারিতে ভোট হলে পরিবেশ সুন্দর হবে, ইসি মাসুদ বলছেন। ঢাকা ও শেরপুরে বিপুল পরিমাণ বিনামূল্যে বিতরণের পাঠ্যবই জব্দ, গ্রেপ্তার 3। রাজধানীর বাংলাবাজার ও শেরপুর থেকে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিপুল পরিমাণ পাঠ্যবই উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা থেকে 2 জন, শেরপুর থেকে 1 জনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে বাংলাবাজারের ইস্পাহানি গলির বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে জব্দ করা প্রাথমিক ও মাধ্যমিকের প্রায় 10,000 কপি বই জব্দ করা হয়েছে। এসব বইয়ের বাজার মূল্য প্রায় 8 লাখ টাকা। বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, একটি চক্র বাংলাবাজারের ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম থেকে 10ম শ্রেণীর বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্য বই বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 2 ট্রাক বই জব্দ করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণীর প্রায় 10,000 বই রয়েছে। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এবারে নয়াদিগন্ত। নয়াদিগন্তের শিরোনাম করা হয়েছে, 16 বছর পর মুক্ত বিডিআর জওয়ানরা, 4 কারাগার থেকে মুক্তি 178 জনের। সালমান রহমানের 250 কোটি টাকার সম্পদ। বাংলাদেশে বিশ্বের 2 বৃহত্তর বন্দর পরিচালনা প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী, দাভোসে ডক্টর ইউনূসের সাথে বৈঠক। জিয়াউল ও তার স্ত্রীর হিসাবে লেনদেন 382 কোটি টাকা, দুদকের 2 মামলা। নিরপেক্ষ থাকতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজার ধ্বংসস্তূপ থেকে 2 শতাধিক লাশ উদ্ধার। এটিএম আজহারের রিভিউ শুনানি 20 ফেব্রুয়ারি। সংবিধানের একটি অনুচ্ছেদই বাধা, বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা। এই ছিল নয়াদিগন্তের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।